গতকাল থেকেই খুব ইচ্ছা ছিল যে আজকে বিসিবির খুব প্রশংসা করে একটা এডিটোরিয়াল করব। প্রশংসা করার মতোই একটা কাজ তারা করে ফেলছিল। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে কেউ ভালো কাজ বেশিক্ষণ হজম করতে পারে না। মানে ভালো কিছু একটা করে ফেললো, ওটা খুব দ্রুত আবার খারাপ কিছু করে ঢেকে ফেলতে হবে। সে কাজটা যথারীতি বিসিবি করল। ভালো কাজটা কি ছিল? অলমোস্ট ১.৫ দশক পরে তারা মাঠে দর্শকদের খাবার, পানি এগুলো নিয়ে ঢুকতে দিছে। এটা একটা বিরাট ভালো কাজ ছিল। বিরাট ভালো কাজ ছিল এবং মানুষ একটা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল। আজকেই এই কনটেন্ট করতে আসার একটু আগে আমি মেইল পেলাম। বিসিবি থেকে মেইল দেওয়া হয়েছে যে কোন দর্শক আগামীকালকের ম্যাচে খাবার বা পানি নিয়ে ঢুকতে পারবে না। এখন দেখেন, কেন এই কাজটা পারবে না সেটা আমি জানি। কেন বিসিবি তারা বলতেছে নিরাপত্তার কারণে। এখানে সারা পৃথিবী কিছু পলিসি গ্রহণ করে সেটা করেও খাবার এবং পানি নেওয়ার ব্যবস্থা করা যায়। আর যদি সেটা না করেন আপনি, নিতান্তই যদি সেটা আটকান, তারও দারুণ বিকল্প থাকতে হয়। এই পুরো ব্যাপারটা নিয়ে বিসিবি চিন্তাভাবনা শুরু থেকেই খুব এলোমেলো। শুরু থেকেই খুব এলোমেলো। বাংলাদেশের বাস্তবতা যদি আপনি ভাবেন, বাংলাদেশ হচ্ছে চিরকাল একটা রোমান্টিক জায়গা ছিল এই খাবার, পানি এগুলোর ব্যাপারে। আপনারা যারা এই প্রজন্মের, একেবারে এই প্রজন্মের, মানে আমার চেয়েও জুনিয়র, তারা এই দৃশ্যটা কল্পনা করতে পারবেন না। তবে আমরাও যখন ঢাকায় আসছি শুরুতে আমরা দেখছি সেই অসাধারণ দৃশ্যগুলো। মানুষ বাসা থেকে খাবার রান্না করে নিয়ে ক্রিকেট ম্যাচ দেখতে আসত। বিশ্বাস করেন, এরকম হতো যে একই মহল্লার ২০-২৫ জন মিলে বা ৭-৮ টা ফ্যামিলি মিলে একসঙ্গে ম্যাচ দেখতে আসছে। একেক ফ্যামিলি থেকে একেকটা খাবার নিয়ে আসত। এনে ওখানে বসে ওই যে আমরা এখন করি না, ওগুলোরে কি যেন বলে কর্পোরেট অফিসে যে একেকজন একেকটা খাবার নিয়ে আসে, সবাই মিলে খায়। ওগুলো গালভরা নাম হচ্ছে এখন। কিন্তু এটা গালভরা নাম হওয়ার আগের কথা বলতেছি। তখন গ্যালারিতে এরকম হতো যে একেক ফ্যামিলি একেকটা খাবার নিয়ে আসতো। কেউ মাংসটা নিয়ে আসতো, কেউ ভাতটা নিয়ে আসতো বা বিরানিটা নিয়ে আসতো, কেউ আবার দেখা যেত একটু বোরহানি নিয়ে আসতো, কেউ দই নিয়ে আসতো। হ্যাঁ, এরকম ভারী খাবার আসতো। ওখানে বসে দিব্যি লাঞ্চ সেরে তারপরে আরাম করে বসে ৪ দিনের ম্যাচ দেখত। এটাই ছিল দৃশ্য। আমরা দেখছি, আমরা যখন ১ম ঢাকায় আসছি তখন দেখছি অবাধে আমরা পানি, টুকটাক খাবার, পাউরুটি-টাউরুটি এগুলো নিয়ে ঢুকছি এবং দুর্দান্তভাবে ওখানে হকাররা ঘুরে বেড়াচ্ছে। এই বাদাম, এই চানাচুর, এই পানি এগুলো বিক্রি করতেছে। কিন্তু হঠাৎ করেই এই পুরো রোমান্টিসিজমটা নষ্ট হয়ে গেল। নষ্টটা করল আইসিসি। আইসিসি নষ্ট করল কেন? এটা মূল ক্রাইসিসটা শুরু হলো হচ্ছে 96 এ যখন ওই যে ওয়ার্ল্ড কাপের সময়ে শ্রীলঙ্কা-ইন্ডিয়া ম্যাচে পানির বোতল মারা হলো, আগুন ধরায় দেওয়া হলো গ্যালারিতে। তখন ব্যাপারটা নিয়ে একটু আইসিসি কনসার্ন হয়ে পড়ল যে পানির বোতল যদি মাঠে আসে তাহলে তো এটা খেলোয়াড়দের মারা হতে পারে। ফলে পানির বোতল নিয়ে একটু কড়াকড়ি শুরু হলো। একেবারে নিষিদ্ধ করা হলো না। এই ঢেউটা আমাদের এখানে প্রবলভাবে এসে লাগলো হচ্ছে ২০১০ সালে। ২০১১ তে আমাদের এখানে বিশ্বকাপ ছিল। সে উপলক্ষে ২০১০ এ আমরা তো ওই যে স্যার যদি বলে ধরে আনতে আমরা বেঁধে নিয়ে আসি। সঙ্গে বেতটাও নিয়ে আসি যাতে ওরা পিটায়। আইসিসি বলল যে, "দেখেন আপনাদের এখানে ওয়ার্ল্ড কাপ, এমনিতেই তো উপমহাদেশের দর্শকদের কোনো ঠিক ঠিকানা নেই, কখন ক্ষেপে যায়। ফলে আপনারা একটু এই জিনিসগুলো খেয়াল রাখেন।" এই জিনিসগুলো খেয়াল সারা পৃথিবীতে কিভাবে রাখে? সারা পৃথিবীতে রাখে হচ্ছে একটা ট্র্যাডিশন আছে। যে আপনি মুখ আটকানো বোতল নিয়ে ঢুকতে পারবেন না। কোথাও মুখটা খুলে রেখে দেয়, কোথাও মুখ ছাড়া যেতে হয়, নানা রকম পদ্ধতি আছে। হ্যাঁ, খাবারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকার কথা না। কিন্তু আমাদের বিসিবি কি করল? সব বন্ধ করে দিল। খাবার ঢুকবে না, পানি ঢুকবে না, হেডফোন ঢুকবে না। আচ্ছা হেডফোন কেন রেখে দেয়? এটা বুঝলাম না। আমি দেখছি, আমি যখন সাংবাদিকতা করছি, আমি যখন মিডিয়া গেট দিয়ে ঢুকতাম, ওই গেট থেকে কিছু দর্শকেরও এন্ট্রি ছিল। তাদের হেডফোনগুলো রেখে দিত বেচারারা। মানে বাচ্চা ছেলে-পেলে, কলেজের ছেলে হয়তো কানে একটা হেডফোন দিয়ে আসছে, ওইটা রেখে এরকম রেখে দিত, আর ফেরার সময় পেত না। সব আজগুবি ডিসিশন, আজগুবি ডিসিশন। নিত্য ব্যবহার্য জিনিস নিয়েও ঢোকা যাবে না। একটা লোক দেখা গেল ডায়াবেটিসের পেশেন্ট। তার হয়তো দুপুরবেলা ওষুধ খেতে হবে। সে ম্যাচ দেখবে না? আপনারা এত অমানবিক যে সে একটু পানি নিয়ে ঢুকবে, ওষুধটা খাবে। এটাও হইতে দিবেন না। এই যে বন্ধ হলো ২০১১ থেকে, তারপর থেকে আমাদের গ্যালারিতে এসব নিয়ে ঢোকা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি বলতে পারেন যে পৃথিবীর অনেক স্টেডিয়ামে এসব বন্ধ। ব্রাজিলে বন্ধ, আর্জেন্টিনায় বন্ধ, অমুক জায়গায় বন্ধ, তমুক জায়গায় বন্ধ। ভাই হাইকোর্ট দেখাবেন না তো। হাইকোর্টে যদি দেখাইতে হয় প্রপার হাইকোর্ট দেখান। ওই হাইকোর্টে আর কি আছে সেগুলোও একটু দেখেন। যেসব জায়গায় এসব নিয়ে ঢোকা বন্ধ, যারা এই রোমান্টিসিজম এর ধার ধারে না, তারা দর্শকের কথা ভাবে।
কিভাবে ভাবে? মাঠে যত দর্শক আসে সবাই যেন খাবার এবং পানি পায় এবং সেটা যেন সুলভ মূল্যে পায় এই নিশ্চয়তা কর্তৃপক্ষ দেয়। কর্তৃপক্ষ এমন কারো কাছে এটা টেন্ডার দেয় যারা মোটেও ৳১০ র জিনিস ৳১,০০০ বেচবে না। না আমাদের এখানে কি হয়েছে এটা বন্ধ করে দেওয়ার ফলে? এটা একটা ডাকাতির জায়গা হয়ে গেছে। পরিষ্কার একটা ডাকাতির জায়গা হয়ে গেছে। কোনো ব্যবসা না, কোনো সেবা না, কিচ্ছু না। এটা ফুটবলেও হচ্ছে, ক্রিকেটেও হচ্ছে। লিজ দেওয়া হয় কতগুলো ফালতু লোকের কাছে, মানে রাজনৈতিক ক্ষমতাধর লোকের কাছে লিজ দেওয়া হয়। তারা কি করে? তারা কিছু আজে-বাজে খাবার মানে ৩ দিন আগে বানানো পচা, বাসি বার্গার অমুক-তমুক যেগুলো স্বাভাবিক পরিস্থিতিতে ওই দর্শকরা মানে বাড়িতেও ঢুকতে দিতেন না। সেরকম সব খাবার যে জিনিসটার অরিজিনালি দাম অনেক যদি ভালোও থাকতো, তাও হয়তো ওটার দাম আছে বড়জোর ৳৩০। দোকানেই বিক্রি হচ্ছে। ওখান থেকে বেরোয় আপনি দোকানেই এটা কিনতে পারবেন ৳৩০ সেই জিনিসটা ওখানে ৳৩০ বিক্রি হয়। ১ বোতল পানি লাস্ট এই যে হামজাদের যে ম্যাচটা করলো, ওই ম্যাচে একটা ৳১০ ৳২০ বোতলের পানি ৳৬০০ পর্যন্ত বিক্রি হইছে। এত বড় একটা ফাউল ম্যানেজমেন্ট আমাদের ক্রিকেট বোর্ড, ফুটবল বোর্ড চালায়। এত বড় একটা ফাউল এবং দায়িত্বজ্ঞানহীন ম্যানেজমেন্ট আমাদের ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন। এরা মানুষের প্রতি বিন্দুমাত্র মমতা নাই এদের, বিন্দুমাত্র। এই মানুষদের মাঙ্গায় খাচ্ছে। এই দর্শকই তো দেবতা। এই দর্শকের টাকা দিয়েই তো আপনি চলতেছেন। সেই দর্শকের প্রতি একটু যত্নবান না। একটুও যত্নবান না। ইভেন টয়লেটটা দেখেন কত মেয়েরা যায় না? ছেলেদের কথা বাদ দেন। মানে এসব আলোচনা তো আসলে করাও মানে লজ্জাজনক। ছেলেরা তো তবু নানা রকম এই চিপা-চাপা খুঁজে নিতে পারে। মেয়েরা কত মেয়ে যায়, মায়েরা যান। কিভাবে সারাটা দিন ওয়াশরুমে না গিয়ে পারে? এখন আপনি বলবেন যে, "না ওয়াশরুম তো আছে।" এনএসসি তো কত ওয়াশরুম বানায় রাখছে। প্রত্যেকটা গ্যালারির পিছনে গাদা, গাদা ওয়াশরুম। গিয়ে দেখছেন কখনো ওইসব ওয়াশরুমে? বিসিবির কর্মকর্তাদের বলতেছি, "আপনারা কখনো গেছেন ওইখানে? ওই ওয়াশরুমগুলোতে?" ওখানে গিয়ে বমিও করা যায় না। আপনি যে ওইটা দেখলে আপনার যে বমি আসবে, সেই বমিটাও ওখানে করতে রুচি হবে না। যদি না আমি ভুল করে থাকি। যদি না গত ২-৩ বছরে জিনিসটা ড্রামাটিক উন্নতি হয়ে 5 স্টার না হয়ে যায়। হওয়ার কথা না। ফলে ওয়াশরুম নাই, পানি খাওয়ার উপায় নাই, খাবারের উপায় নাই। এরকম পরিস্থিতিতে আসলে একটাই করণীয় ছিল যে পুরোটা ওপেন করে দেওয়া। ভাই আমাদের দেশে সিকিউরিটি থ্রেট নিয়ে ভাবেন না। পরিকল্পিতভাবে কোনো অন্যায় সংঘাত যদি এই দেশে বাঁধানো না হয়, এই বাংলাদেশের মানুষ খেলোয়াড়দের নিরাপত্তার জন্য থ্রেট হবে, এটা জীবনেও কল্পনা করেন না। কোনো একটা খেলোয়াড় সেটা যদি হনু-লুলুর কোনো খেলোয়াড় আসে বা আর্জেন্টিনার খেলোয়াড় আসে, মানে দুনিয়ার সবচেয়ে দামি তারকা বা সবচেয়ে ছোট তারকা আসলো, তার গায়ে বাংলাদেশের মানুষ টোকা দেবে না। কক্ষনো দেবে না। শুধুমাত্র কিছু পরিকল্পিতভাবে করা হতে পারে সেটা মাথায় রাখতে হবে। এছাড়া সাধারণ মানুষ এটা করবে না। ফলে সবচেয়ে ভালো হতো যেটা গত ম্যাচে দেখছি। পানির বোতলে মুখ খুলে রেখে দেন। মুখ খোলা বোতল আপনি কখনোই মাঠে ছুঁড়ে মারতে পারবেন না। গ্যালারি থেকে ছুঁড়ে মারবেন, ওটা ফেন্সিং পার হওয়ার আগেই পানি পড়ে যাবে। ফলে ওই জিনিসটা আর বেশি দূর ক্যারি করবে না। মাঠে যাবে না। ফলে তার কাছে থ্রো করার মতো কিছু থাকতেছে না। আপনার তাহলে তো নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি খাবার পর দেখে শঙ্কিত হতে পারেন এটার মধ্যে যদি বাজে কিছু থাকে। চেক করেন না। একটু ভলান্টিয়ার রাখেন, একটু খরচ করেন। ভলান্টিয়ার দিয়ে চেক করান। তারপরেও খাবারটা নিয়ে ঢুকতে দেন। ওকে, আপনারা ডিসিশনে পৌঁছেছেন যে আপনারা আধুনিক হবেন। আপনারা বাংলাদেশেও আধুনিক করে ছাড়বেন। এই যুগ আর চলবে না। ওই যে পুরান ঢাকা থেকে খাবার নিয়ে এসে খাইতে আর মজা করতে ওটা চলবে না। তাহলে দয়া করে একটু সুলভে খাবার, পানি, ওয়াশরুম এগুলোর ব্যবস্থা করেন। আমি দেখব তো এই যে আপনারা নোটিশ দিচ্ছেন 2nd ম্যাচে। লোকেদের কাছে একটু জিজ্ঞেস করব না? যে কেমন পাইলে খাবার পানি যে নিতে দিলেন না, একটা দিন নিতে দিলেন। আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম। আজকে পুরো কনটেন্ট জুড়ে ভাবছিলাম যে বুলবুল ভাইদের প্রশংসা করব। যে বুলবুল ভাইয়েরা যে সময়টা খেলে আসছেন তাদের খেলা দেখতে দর্শকরা যখন মাঠে যেত, সেই আনন্দ বুলবুল ভাই ফিরায় দিতে চাইছিলেন। ডেইলি স্টার একটা সুন্দর স্টোরি করছে। তারা খুব প্রশংসা করে স্টোরি করছে। সেই প্রশংসার বাক্য পুরানোর আগেই জিনিসটা নিষিদ্ধ হয়ে গেল। ওকে? তাহলে একটু অপেক্ষা করি। দেখি এই ম্যাচে খাবার পানির কি ব্যবস্থা হয়? ওই ডাকাতি হয় কিনা? যদি হয় তাহলে বুঝবো যে আপনারা মানবিক হবেন না। জীবনেও হবেন না। আপনাদের মূল কাজ আসলে মানুষের প্রতি অমানবিকতা করা। আপনাদের মূল কাজ খেলা বা মানবিকতা না। আপনারা মানুষকে ভালোবাসতে পারেন না। যাই হোক শেষ পর্যন্ত শুভকামনা জানাই। আশা করি যে বিসিবি যখন নিষেধাজ্ঞা দিচ্ছে যে খাবার পানি নিয়ে ঢোকা যাবে না, আশা করি মানুষগুলোকে খাবার পানির একটা ব্যবস্থাও তারা করে দিবে। সেই শুভকামনা করে আজকে শেষ করতেছি।